ক্লাস 11 ত্রিকোণমিতি চ্যাপ্টার শুরু করব। এবার ত্রিকোণমিতির এখানে যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি তাতে মূলত ত্রিকোণমিতির যে কোণানুপাত তার মান বের করা। যেমন আমরা সাইন 60 ডিগ্রি মান জানি √3/2, সাইন 60 ডিগ্রি মান জানি, কস 45 ডিগ্রির মান জানি, তা মোটামুটি যে মানগুলো জানি কোনটা কোনটা জানি, 0 ডিগ্রির জানি, যদিও আমি আগেবার বলেছিলাম ডিগ্রি ছাড়া রেডিয়ানগুলো মনে রাখার চেষ্টা করবি। 30 ডিগ্রির জানি, 45 ডিগ্রির জানি, 60 ডিগ্রির জানি, 90 ডিগ্রির জানি, এই কটার জানি। এর বাইরে আমরা জানি না, কিংবা এই 0 আর 30-এর মধ্যেও জানি না। 0 আর 30-এর মধ্যে কি করে বের করতে হবে সেটা পরের চ্যাপ্টারগুলোতে আছে। আপাতত যেটা হচ্ছে সেটা 0 থেকে 90-এর বাইরে এইগুলোর মোটামুটি গুণিতক যেগুলো সেইগুলো, যেমন সাইন 120 ডিগ্রি, এটার মান কত হবে সেইটা কি করে বার করব তার ধারণা এই চ্যাপ্টারে দেওয়া হবে। এবার সেই ধারণা দেওয়ার আগে অঙ্ক সাইন 120 ডিগ্রির মান কি করে বের করব, ওয়ার্কিং মেথড, মানে মান বের করার যে মেথড খুব সহজ, কোনো প্রবলেম হবে না, সবাই পারবি। ঠিক আছে, আমি গুছিয়ে বলে দেবো, বের করে ফেলতে পারবি। তার আগে একটা কাজ করাচ্ছি যেটা কারোর কারোর কাছে কঠিন লাগতে পারে, আগেই বলে দিলাম লাগতে পারে, কিন্তু এটা কি করে হলো কি করে হচ্ছে তার একটা আইডিয়া দেওয়ার জন্য সেটা বলা খুব জরুরি। আমি সেই কারণেই বলছি। যদি কারোর মনে হয় যে বিষয়টা খুব কঠিন লাগছে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, কারণ ওটা ছাড়াও অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। প্রথমে সেইটাকে বলি। তাহলে এইটুকু 1, এটা -1। আমি কি করছি আর একবার বলছি পরে। আমি এইটাকে ধরলাম পাই, এখান থেকে এই দৈর্ঘ্যটুকু পাই, তাহলে পাই আর 0-র মাঝামাঝি π/2, অর্ধেক, π/2 আর 0-র মাঝামাঝি π/4। আর ঠিক তেমনি এখানেও যে মাঝামাঝি হবে π/2 আর পায়ের হচ্ছে মাঝামাঝি 3π/4। আচ্ছা গেল, এখানে কোন একটা জায়গায় π/3 হবে, সরি π/6 হবে, আর এখানে কোন একটা জায়গায় π/3 হবে। তারপরে এখানে কোন একটা জায়গায় 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে π/, কত, 120 ডিগ্রি সমান 120 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে বলতো কেউ? 120 ডিগ্রি সমান কত রেডিয়ান, কেউ যে কেউ বল। শুনতে পাচ্ছিস তোরা? বললাম, প্রথমেই বলেছি বিষয়টা একটু শক্ত হবে, কারণ হচ্ছে যেহেতু এরকমভাবে কখনোই করিসনি, তবুও আমি যে চ্যাপ্টার করাবো তার একটু ধারণা তৈরি করে দেওয়ার জন্য এই জিনিসটা বলছি। বলাতে আমারই রিস্ক বেশি, সবারই কঠিন লাগতে পারে, তবুও বলছি, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে প্রথমেই বলেছি আমরা সাইন 0 থেকে 90-র মধ্যে মানগুলো বের করতে পারি, বা 0 থেকে π/2 এর মধ্যে মানগুলো বের করতে পারি, তারপরের মানগুলো আমরা বের করতে পারি না, ঠিক আছে। তা সেই মানগুলো কিভাবে কি বের করব তার একটা উপায় আমরা আনার চেষ্টা করব এখনই। আচ্ছা, এখানে যেটা এঁকেছি এটা হচ্ছে সাইন
এক্স এর একটা গ্রাফ, গ্রাফ মানে হচ্ছে এক্স এর মান এদিকে সাইন এক্স এর মান যাবে, মানে সাইন জায়গা আছে 0, তারপরে 30 এরকম হতে যাবে, আর এই হাইটগুলো এইটা যেমন সাইন π/6 মানে সাইন 30, এইটুকু 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এটুকু কোণের মান, এইটুকু মানে π/6, আর এইটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, তাহলে হাফ। ঠিক একইভাবে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে, এখান থেকে এইটুকু হচ্ছে π/4 বা 45 ডিগ্রি, আর এই হাইটটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 মানে 1/√2। এরকম, এটাকে আমি আরো বলছি, অসুবিধা নেই, বড় করে নিই, আমি আর এক ছবি এঁকেও পরে বলছি, আগে বড় করে নিই মোটামুটি ব্যাপারটা আর একবার বলছি। সেটা হচ্ছে এটা সাইন এক্স এর গ্রাফ, ঠিক আছে, গ্রাফটা কেমন আগে বুঝিয়ে দিই। তাহলে এইটুকু হচ্ছে, এদিকে গেলে এক্স, এদিকে গেলে এক্স, তাহলে এইটুকু হচ্ছে কোণের মান, এইটুকু কোণের মান π/6, আর এই যে হাইটটা পাচ্ছি এটা হচ্ছে সাইনের মান, তাহলে এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, এইটুকু কত, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, আর এটুকু হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এটুকু হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু হচ্ছে সাইন 30 ডিগ্রি, এই হাইটটা, তা সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে হাফ অব্দি যাচ্ছি, ঠিক আছে। এবারে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে, আমি আমি যেহেতু হাতে কিছু গ্রাফটা পুরোপুরি পারফেক্ট আঁকতে পারিনি, এই যে হাইটটা আর এই হাইটটা সেম, এই হাইটটা আর এই হাইটটা সেম, তাহলে এই হাইটটা কোন কোণের সাইনের হাইট, তাহলে দেখা যাবে 5π/6 এর হাইট, 5π/6 এর হাইট, এটা হচ্ছে 5π/6 এর হাইট, এটার যে হাইট হাফ, এটার হাইটও হাফ, যদি ছবিটা আরো পারফেক্ট করে একদম পুরোপুরি মিলে যাবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান যেমন হাফ, বা সাইন π/6 এর মান যেমন হাফ, ঠিক তেমনই সাইন 5π/6 বা সাইন 150 ডিগ্রি এটা সমানও হাফ, ঠিক আছে। আমি আর একটা বলছি, তারপর আমি সবারই সঙ্গে মতামত নেব, একটা ডিসিশনে আসবো। π/4 দেখতে পাচ্ছিস, π/4 এটা এইটুকু হচ্ছে 1/√2, মানে এটা এই কোণ, এখান থেকে এত দূর অব্দি হচ্ছে π/4 বা 45 ডিগ্রি, এত দূর অব্দি, আর এটা হচ্ছে সাইন π/4, সাইন π/4, এটা সেম হাইট হবে, এটা এটা হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, 3π/4। এবার এই হাইটটা হচ্ছে, এই হাইটটা সাইন 135 ডিগ্রি, আর এই হাইটটা এই হাইটের সঙ্গে সেম, সমান হাইট, তাহলে সাইন সাইন 45 ডিগ্রি যা মান হবে, সাইন 135 ডিগ্রি তাই মান হবে, সাইন 45 ডিগ্রির যা মান হবে সাইন 135 ডিগ্রির একই মান হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমি আর একবার বোঝাবো, কোনো চিন্তা নেই, তবু তোরা একটা কোশ্চেন কর। তাহলে অঙ্কটা আমরা শুরু করেছিলাম, সাইন 45 ডিগ্রি মান জানি 1/√2, সাইন 30 ডিগ্রি মান জানি সাইন 35 1/√2, সাইন 30 ডিগ্রি যদি করি হাফ, তাহলে সাইন 120 ডিগ্রির কী হবে সেটার খুঁজতে গিয়ে এই কাজটা করছিলাম। আমি এই অংশটুকুকে আর একবার দেখাচ্ছি। এক, এটা হচ্ছে পাই, এটা 0, পাই মানে 180 ডিগ্রি, ডিগ্রি দিয়ে লিখছে এবার, তাহলে সুবিধা হবে তাদের, 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটুকু
এই এই বরাবর কোনগুলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্ধেক হচ্ছে 35 ডিগ্রি, আর 35 ডিগ্রি একদিকে হচ্ছে, এটা যদি 1 হয় তাহলে এটা হাফ, 35 ডিগ্রি একদিকে হচ্ছে, একদিকে 30 ডিগ্রি, আর আর একদিকে হচ্ছে 60 ডিগ্রি। তো এখানেও মাঝামাঝি হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তারপরে এখানে এদিকে ডান দিকে হবে 150 ডিগ্রি, আর বাঁ দিকে হবে 120 ডিগ্রি, এবার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে এই হাইটটুকু, এটা সাইন 30 ডিগ্রি হাইট, সাইন 30 ডিগ্রি এটুকু। তাহলে এই হাইটটুকু হচ্ছে সাইন 30 ডিগ্রি। আমি যেখানে সোজাসুজি চলে যাই, সিমিলার হাইট পাবো সাইন 185 গিয়ে, যে ছবি ঠিকঠাক থাকে। তাহলে এদিকে হবে সাইন 185 ডিগ্রি। একইভাবে সাইন 35 ডিগ্রি হাইট পাবো এটা হচ্ছে সাইন 35 ডিগ্রি, 45 ডিগ্রি। এর সেম হাইট পাবো (135 ডিগ্রি)। তাহলে যেটা মোটামুটি পেলাম ডিসিশনটা হচ্ছে এরকম, যে সাইন 30 ডিগ্রি সমান সাইন 150 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান সাইন 135 ডিগ্রি। এরকম আরও পাবো, এইরকম আরও পাবো। আর একটা জিনিস এখানে বলে দিচ্ছি গ্রাফটা থেকেই, এই গ্রাফটা আমি বড় করছি। এবার এটা হচ্ছে 0, এটা পাই বাই করে বাড়বে, তাহলে এটা 2π হবে। তার মানে কি এটা 0, এটা 180, এটা 360, আরও বাড়বে, আরও বাড়বে। এদিকে বিয়োগ হবে, এদিকে 0, এদিকে -π, এদিকে -2π, তার মানে এটা -180 ডিগ্রি, এদিকে -360 ডিগ্রি। খেয়াল করলে দেখা যাবে এখানকার হাইট আর এখানকার হাইট সেম, আবার এখানকার হাইট সেম। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 360, 360 সঙ্গে 90 যোগ, তাহলে 360 সঙ্গে 90 যোগ হচ্ছে 485 ডিগ্রি। আবার এটা হচ্ছে, এদিকে যদি 90 হয় এটা -90, তার সঙ্গে আবার যোগ, এরকম। তারপরে আবার দেখা যাবে যে এদিকে পজিটিভ দিকে যে যতটুকু হাইট হচ্ছে, এদিকে নেগেটিভ দিকে ততটুকুই হাইট হচ্ছে। এখানে 90 ডিগ্রির যে মান, ঠিক আছে, এখানে 270 ডিগ্রির সেই মানই পাবো, কিন্তু নেগেটিভ দিকে পাবো, বিপরীত দিকে পাবো মানে নেগেটিভ হবে। এখানে 90 ডিগ্রির মান যদি 1 হয়, এখানে 270 ডিগ্রি মান পাবো -1।
আচ্ছা, এবার আমরা অঙ্ক যখন করব তখন এই ব্যাপারগুলোকে এত গ্রাফটা বেঁকে দরকার নেই, তার একটা শর্টকাট মেথড আছে, সেই মেথডটা নিয়েই এবার বলবো। আচ্ছা, সেই মেথডটা যদি কেউ একদম মাথার মধ্যে নিয়ে আনতে না পারিস তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবি। বিষয়টা এরকমভাবে হয়, মেথডটা আসার আগে সিম্পল কিছু মান বলি। যেরকম কোণ যদি মাপা শুরু করি, এখান থেকে শুরু করলাম, সাপোজ এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে যদি এত দূর অব্দি পৌঁছে যায় তাহলে 90 ডিগ্রি হবে, মাঝে বিভিন্ন রকম কোণ হবে। তাহলে এখান থেকে শুরু করে এত দূর অবধি যদি করি দেখি তাহলে এখানে গিয়ে 90 ডিগ্রি হবে বা π/2। এখানে হয়ে যাবে 180 ডিগ্রি, এদিকে হয়ে যাবে, এদিকে যাই তাহলে আরো 90 যোগ 270 ডিগ্রি, আর এদিকে হয়ে যাবে আমার 270 সঙ্গে আরো 90 যোগ 360 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এতটুকু যাই তাহলে 90, আর এখান থেকে যদি টোটাল এত দূর যাই 180, এখান থেকে যদি এত দূর আসি 270, আর এখান থেকে যদি এত দূর অবধি ঘুরে আসি তাহলে 360। আচ্ছা, এটা মনে হয় সবাই জানিস, যদি এটা এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স ড্যাশড হয়, এটা যদি ওয়াই ড্যাশড হয়, তাহলে এটাকে বলে ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটাকে বলে সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটাকে বলে থার্ড কোয়াড্র্যান্ট। এটাকে বলে ফোর্থ কোয়াড্র্যান্ট। এটাকে বলে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটাকে বলে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলে থার্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলে ফোর্থ কোয়াড্র্যান্ট। এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। এটা স্থানাঙ্ক জ্যামিতিতে বিভিন্ন রকম প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ যেরকম অনেকটা সেই রকমই, পরে দেখবি এগুলো মিলই হয়ে যাবে। আচ্ছা, এটা প্রথমে বলবো খাতায় লিখে নিতে। এখান থেকে এইটুকু 90 ডিগ্রি, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, 270, 360, এটা লিখে নিতে বলবো। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এবার যেটা অঙ্ক করাবো সেটা হচ্ছে কিভাবে অঙ্কর উত্তর তৈরি করতে হবে সেটা করবো, সেভাবেই পরীক্ষায় করা যাবে, কোনো অসুবিধা নেই। কিভাবে হচ্ছে তার ধারণাটা হচ্ছে গ্রাফে। এবার এরপর আমি যখন অঙ্ক করাবো তারপরেও অনেকে মনে হতে পারে কীভাবে হচ্ছে জানি এটা, তাহলে আমাকে পার্সোনালি বলবি যে এটা কী করে হলো, ওটা গ্রাফ দিয়ে বুঝিয়ে দেন, একদম বোঝানো যাবে। ঠিক আছে, আমি জেনারেলি গ্রাফ করাচ্ছি না, আর মোটামুটি ব্যাপারটা আইডিয়া দিলাম। এখন সব কিছু এর ওপর ভিত্তি করে করাবো। তাহলে এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট আগে আমি কোনগুলো দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা জিরো থেকে শুরু করে মানে 0 ডিগ্রি থেকে শুরু করে ঠিক 90 ডিগ্রি আগে অবধি ধরা হয়। কোনটা 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি আগে অবধি ধরা হয়। এবার মিল কোথায় পাবি এখনই দেখিয়ে দিলাম। এইটুকু প্রথম পদ। এবার ভাগ করার সময় আমরা যেটা করে নিচ্ছি, 0 থেকে শুরু করে 90 ডিগ্রি ঠিক আগে অবধিকে প্রথম পদ বলা হচ্ছে। ঠিক আছে, যদিও 90 ডিগ্রি টাকা প্রথম পদের মধ্যে ধরে নিয়ে ক্যালকুলেশনে এমন কোনো প্রবলেম হয় না, তবুও একটা বাউন্ডারি টানতে হবে, সেই জন্যই বলছি। এই মানে এটা লেসার ইকুয়াল টু মানে হচ্ছে 0 ডিগ্রি
থেকে শুরু করে তার বড় হবে, আর 90 ডিগ্রি ঠিক আগে পর্যন্ত ফার্স্ট কোয়াড্র্যান্ট। সেকেন্ড কোয়াড্র্যান্ট 90 ডিগ্রি থেকে শুরু করে, বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি, 90 ডিগ্রি থেকে শুরু করে ঠিক 180 ডিগ্রি আগে অবধি। থার্ড কোয়াড্র্যান্ট আমার মনে হয় আলাদা আলাদা ছবিতে আঁকাই ভালো, তাহলে মনে থাকবে ভালো করে। একই রকম ভাবে 180 ডিগ্রি ঠিক পর থেকে, 180 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি শুরু করে 270-এর আগে অবধি। আর ফোর্থ কোয়াড্র্যান্ট হচ্ছে 270 থেকে শুরু করে ঠিক 360-এর আগে অবধি। তাহলে এক পাক ঘুরে গেলাম, পুরো একটা বৃত্ত সম্পূর্ণ হলো। তার কোন অংশটা কোন কোয়াড্র্যান্ট সেটা বলতে পারলাম, কোন অংশটা কোন কোয়াড্র্যান্ট সেটা বলতে পারলাম, কত থেকে কতর মধ্যে পড়লে সেই কোয়াড্র্যান্ট পড়বে সেটাও বলতে পারলাম। এটাও লিখে নিবি। আগে বললাম, এবার যেটা করাচ্ছি সেটা হচ্ছে অঙ্ক করার মেথড, কিভাবে মানগুলোকে বের করবো। ঠিক আছে, এই ধরনের ধারণাটা নতুন, তাই একটু কঠিন লাগলেও লাগতে পারে। আমি কোনোবার এই চ্যাপ্টার দিয়ে শুরু করি না, অন্যান্য দিয়ে শুরু করি, কিন্তু এবার ইচ্ছা করে করলাম, কারণ এটা করিয়ে নিতে পারলে পরবর্তীতে অনেকগুলো চ্যাপ্টার আমার সুবিধা হবে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এর ওপরেই, পরপর ধাপে ধাপে মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ ধাপে ধাপে, একদম ধাপে ধাপে, তাহলে কোনো প্রবলেম হবে না। আমি আলোচনা করব সাইন, কস আর ট্যান, এটা নিয়ে আপাতত সাইন, কস আর ট্যান নিয়ে আলোচনা করব, অন্য কিছু নিয়ে আলোচনা করব না। সাইন, কস আর ট্যান নিয়ে আলোচনা করবো আপাতত। এবার সেটা আলোচনা করতে গিয়ে যেটা বলার সেটা বলছি। যদি ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে 0 থেকে 90-এর মধ্যে, তোরা করে দেখেছিস, 0 থেকে 90-এর মধ্যে যে কোনো কোন অনুপাতের মান সাইন, কস, ট্যান যাই নিস, দেখবি কখনো নেগেটিভ হয়নি, পজিটিভ হয়েছে। ভালো করে খেয়াল করে দেখবি, 0 থেকে 90-এর মধ্যে যে কোনো কোন অনুপাতের মান, তোরা যে অলরেডি করে ফেলেছিস, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি যা করেছিস, কস, ট্যান, 0 থেকে 90-এর মধ্যে সাইন, কস, ট্যান আমি যাইনি, 0 থেকে 90-এর মধ্যে সাইন, কস, ট্যান আমি যাইনি, তার মান সবসময় হবে পজিটিভ। তাহলে 0 থেকে 90-এর মধ্যে সাইন, কস, ট্যান পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্র্যান্ট যেটা বলছে, ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন, কস, ট্যান এই তিনটে পজিটিভ। তিনটে না, 6টা বলা দরকার। সাইন হলে কোসেক হবে, কস হলে সেক হবে, ট্যান হলে কট হবে। আমি সাইন, কস, ট্যান নিয়েই বলছি, ওগুলো অটোমেটিক হয়ে যাবে। 0 থেকে 90-এর মধ্যে তিনটেই পজিটিভ। আচ্ছা, এখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে যখন আসবো, তাহলে তখন অনলি সাইন পজিটিভ, সাইন কি হবে? পজিটিভ, সাইন পজিটিভ এটুকু মনে রাখলেই হবে, বাকিগুলো নেগেটিভ। তবুও লিখে দিচ্ছি, কস নেগেটিভ, ট্যান নেগেটিভ। ট্যান নেগেটিভ না লিখলেও চলে, সাইন পজিটিভ, কস যদি নেগেটিভ হয় তাহলে ট্যান তো অটোমেটিক নেগেটিভ হবে, কারণ সাইন বাই কস করলে ট্যান হয়, এইভাবে মনে রাখা যেতে পারে, সাইন বাই কস করলে ট্যান হয়, ট্যান নেগেটিভ। আমি বান ভুল লিখতে পারি, বান ঠিক করে নেবি। আচ্ছা, এবার যখন আমি থার্ড কোয়াড্র্যান্টে আসবো, তখন সাইন নেগেটিভ, কস
কোনগুলো পজিটিভ হবে সেটাই মনে রাখবি, কোনগুলো নেগেটিভ হবে সেটা মনে রাখার দরকার নেই। যদি পজিটিভ হয় বাকিগুলো নেগেটিভ হবে, অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে? শুধু কোনগুলো পজিটিভ হবে সেটাই মনে রাখবি। আমি টোটালটাই লিখে দিচ্ছি। এবার যদি ফোর্থ কোয়াড্র্যান্টে আসিস, ফোর্থ কোয়াড্র্যান্টে আসলে সাইন নেগেটিভ, কস, এবার কিভাবে কি হবে আস্তে আস্তে আরো বলছি। তাহলে প্রথমত এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, যদি ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকে তিনটেই পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে অনলি সাইন পজিটিভ। ধর আমাকে কস 300 ডিগ্রির মান বের করতে বললো, কস 300 ডিগ্রির মান বের করতে বললো। আমার প্রথম কাজ হবে 90 ডিগ্রির গুণিতক আকারে লেখা। তাহলে 300, এটাকে 90 দিয়ে ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 370 ডিগ্রি, 30। তাহলে 300 সমান 3 × 90 যোগ 30, 300 সমান, তাহলে এটা সমান লিখবো কস 3 × 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তাহলে প্রথম কাজ কি করলাম, 90 দিয়ে ভাগ। তাহলে 1 নম্বর কাজ যেটা করলাম সেটা হচ্ছে 90 দিয়ে ভাগ। কাকে ভাগ করলাম, ওই কোণটিকে, ঠিক আছে? প্রথম কাজ কোণটিকে 90 দিয়ে ভাগ করলাম, দিয়ে কি করলাম, ভাগের পরে নেক্সট কাজ যেটা করলাম সেটা হচ্ছে n × 90 ডিগ্রি প্লাস থিটা, এই আকারে কোণটিকে লিখলাম। এই আকারে কোণটিকে লিখলাম, 90 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে n × 90 ডিগ্রি প্লাস থিটা এই আকারে লিখলাম। দ্বিতীয় কাজ হচ্ছে কোন কোয়াড্র্যান্ট আছে সেটা দেখা, দ্বিতীয় কাজ হচ্ছে কোন কোয়াড্র্যান্ট আছে সেটা দেখা, দিয়ে চিহ্ন ঠিক করা। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কোন কোয়াড্র্যান্ট আছে, কোন কোয়াড্র্যান্টে আছে দেখে চিহ্ন ঠিক করা। তাহলে কোন কোয়াড্র্যান্ট আছে দেখতে হবে আমাকে। চেষ্টা করি, 3 × 90 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, তা 3 × 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তাহলে মোটামুটি এরকম জায়গাতে। তাহলে 3 × 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ 90, তিনটে 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তাহলে মোটামুটি এরকম জায়গায় আছে। এটা হচ্ছে অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। আচ্ছা, তাহলে এখানে যদি থাকে কস ছাড়া বাকিগুলো নেগেটিভ, কসটা হচ্ছে পজিটিভ, তাহলে এখানে কসই আছে, এখানে কসই আছে, তাহলে পজিটিভ হয়ে গেল। তাহলে এই কাজটা হয়ে গেল। এর পরের কাজ, এর পরের যেটা কাজ সেটা হচ্ছে এই 90 ডিগ্রির আগে কি গুণ আছে, 90 ডিগ্রির আগে কি গুণ আছে, পরের কাজ হচ্ছে 90 ডিগ্রির আগে কি গুণ আছে। তাহলে পরের কাজ হচ্ছে 90 ডিগ্রি এর সঙ্গে কি গুণ আছে, কি গুণ আছে। যদি জোর থাকে, গুণ যদি জোর থাকে নো চেঞ্জ, যদি বিজোড় থাকে তাহলে চেঞ্জ হবে সাইনটা,
কসে হবে, কসটা ট্যানে হবে, ট্যানটা কটে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বিজোড় আছে, আগে 3 গুণ 3 হচ্ছে বিজোড়, তা বিজোড় হলে সাইনটা কসে হয় আর কসটা সাইন হয়। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি আগের ছবিতে বললেন যে কস সাইনে হবে। হ্যাঁ, কস সাইন ও কস ট্যান লিখেছে এখানে, সরি সরি, হ্যাঁ হ্যাঁ সেটা ভুল লিখেছি, কস সাইন হবে, হ্যাঁ ভেবেছি একটা ভুল লিখেছি একটা, হ্যাঁ কস সাইন হবে, ঠিক কস সাইন হবে। তাহলে কস সাইন হলো, এরপরে এই যে কোণ আছে সেটাকে বসিয়ে দিতে হবে 30 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে হাফ। এই হচ্ছে পুরোপুরি ব্যাপারটা, আমি আরো করাচ্ছি। তিনশো ডিগ্রি থাকলো, ধর সাইন 300 ডিগ্রি মান বের করতে বললো, তাহলে সাইন 300 ডিগ্রি সমান সাইন 3 × 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান, ভাগ না করে যদি আন্দাজে করতে পারিস তাতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে করতেই পারিস। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি বললাম, 90 ডিগ্রি ভাগ এই আকারে লেখা লিখেছি। এবার কোন কোয়াড্রান্টটা আছে সেটা দেখে চিহ্ন ঠিক করা, কোন কোয়াড্রান্টে আছে সেটা দেখে চিহ্ন ঠিক করা। এখানে এই কোয়াড্রান্টটা আছে আগেই ঠিক করে নিয়েছি, কারণ 300 ডিগ্রি এই জায়গায় থাকে। এটা কসের কোয়াড্রান্ট, কিন্তু এখানে আছে কি সাইন, এটা কসের কোয়াড্রান্ট আছে সাইন, তাহলে প্রথমে এই চিহ্ন পাল্টেই হয়ে গেল নেগেটিভ। কসের কোয়াড্রান্ট অঙ্কে দেওয়া আছে সাইন, তাহলে প্রথমে চিহ্ন ঠিক করে নিলাম নেগেটিভ। এর পরের কাজ, নেক্সট কাজ হচ্ছে জোড় না বিজোড় দেখা আগের মতোই, তাহলে বিজোড় আছে দেখে নিলাম, তাহলে সাইন থাকলে কস হয়ে যাবে, তাহলে কস হয়ে গেল, মাঝের এই কোণটা বসিয়ে দিলাম 30 ডিগ্রি, তাহলে মান হয়ে গেল -√3/2। করে না এটা, একটা বিকল্প উপায় বলছি, সাইন 300 ডিগ্রি ওটা থেকেই বলি। দেখ 360 ডিগ্রি বিয়োগ যদি 60 ডিগ্রি করি তাহলে 300 ডিগ্রি হবে, তাহলে এটা সমান 4 × 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি করতে পারি। এই অঙ্ক যেটা দিলাম একটা, সেটা আমি এরকমভাবে করতে পারি, তাহলে সমান সাইন 4 × 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। এবার তখন এই আমাকে অল সাইন ট্যান কস করে কোন কোয়াড্রান্ট আছে দেখে নিতে হবে, কিন্তু কোনটা একই রকম কোয়াড্রান্টে থাকবে, পার্থক্য হবে না, এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। 4 × 90 ডিগ্রি, 4 × 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, চারটে 90 ডিগ্রি, তাহলে 4 × 90 ডিগ্রি হয়ে গেল। বিয়োগ 60 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে, যোগ করলে সামনের দিকে এগোবে, বিয়োগ করলে পিছনের দিকে পিছবে, তাহলে এটা 360 ডিগ্রি হয়ে গেছে, তার থেকে পিছবে, মোটামুটি এরকম একটা জায়গায় আসবে, বিয়োগ করলে পিছিয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল কসের ঘরে। তাহলে কসের ঘরে এটুকু শিওর, কসের ঘরে দেওয়া আছে সাইন, তাহলে কসের ঘরে সাইন হয়ে যাবে নেগেটিভ। এরপরে হচ্ছে জোড় না বিজোড় সেটা দেখা, জোড় গুণিতক আছে, তাহলে সাইন সাইনই থাকবে 60 ডিগ্রি, তাহলে সমান -√3/2 আসছে। পেয়ে গেলাম এটা, আমি এইভাবেও করতে পারি, এরকম আকারে রেখেও। একটা কোণের মান বাড়িয়ে দিই, তারপর তোদের একটা অঙ্ক করতে দেবো এক্ষুনি। ধর এরকম দিয়ে আছে ট্যান, ট্যান 1050 ডিগ্রি, ট্যান 1050 ডিগ্রি, ট্যান 1050, তাহলে প্রথম কাজ হবে 90 দিয়ে ভাগ,
5 1, তাহলে এটা করলে কত হচ্ছে 60 নাকি? হ্যাঁ, তাহলে 1000, ক্যালকুলেশন ভুল থাকলে বলে দিবি। 50 ডিগ্রি সমান 11 ইন্টু 90 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে সমান tan 11 ইন্টু 90 ডিগ্রি প্রথম কাজ হচ্ছে কোন কোয়াড্রান্ট আছে দেখে নেওয়া, যথারীতি আগের মতোই। 11 ইন্টু 90 ডিগ্রি, 11 ইন্টু 90 ডিগ্রি, 1 2 3 4, তাহলে 4 বার হলো। আবার 4 বার যদি যাই 8 বার, তাহলে 8 বার হলো 9 10 11। আবার বলছি, প্রথমে 4 বার, তারপরে আবার 4 বার, 8 বার হলো, তারপরে হচ্ছে 1 2 3, তাহলে টোটাল হলো 11 বার হয়ে গেল। তার সঙ্গে 60 ডিগ্রি মোটামুটি এরম জায়গায় পৌঁছাবে। টোটাল 11 বার ঘুরতে হবে, মানে 11টা 90 ডিগ্রি, সরি 11 বার ঘোরানো, 11টা 90 ডিগ্রি। 4টে 90 ডিগ্রি ঘোরা মানে 1 পাক ঘুরে যাওয়া, 8টা 90 ডিগ্রি ঘোরা মানে 2 পাক ঘুরে যাওয়া। তাহলে 2 পাক ঘুরে যাওয়ার পরে 3 ইন্টু 90 ডিগ্রি, 3 বার 90 ডিগ্রি, 11 হলো, তার সঙ্গে 60 ডিগ্রি যোগ, তাহলে এই জায়গায় হলো। এটা হচ্ছে অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, তাহলে কসের ঘর। তাহলে কসের ঘর হলে ট্যান তো নেগেটিভ হবেই, তাহলে ট্যান নেগেটিভ হবে, তাহলে মাইনাস। তাহলে এরপরে হচ্ছে জোড় না বিজোড় সেটা দেখা, এটা, তাহলে এটা হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় হচ্ছে, বিজোড় যদি হয় তাহলে কট হয়ে যাবে, কট হয়ে গেল। এরপরে মাঝের এই কোণটা 60 ডিগ্রি, তাহলে সমান -1/√3, -1/, তাহলে ট্যান 1050 ডিগ্রির মান -1/√3। কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভুল হতে পারে, একটু দেখে নিস।